গাইস, ঘুড়ির কি এত বড় লেজ হওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে বড় বড় লেজওয়ালা ঘুড়ি উড়িয়ে দেখাবো। চলুন দেখা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ অনিক অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে বড় লেজওয়ালা একটা ঘুড়ি উড়িয়ে দেখাবো। আপনারা ভিডিওতে হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই ঘুড়িটার লেজ আসলে কত বড়। আমি আসলে এক্সপেরিমেন্ট করে দেখতে চাচ্ছিলাম যে একটা ছোট ঘুড়ির সাথে যদি একটা বড় লেজ লাগানো যায় তাহলে সেই ঘুড়িটা উড়বে কিনা। এখন আসলে এটাই দেখার পালা যে এই ঘুড়িটা উড়বে কিনা। প্রথমে আমি ভেবেছিলাম যে এই ঘুড়িটা হয়তো উড়বে না, কিন্তু পরে আমার এই ভুলটা ভেঙে যায়। এখন আমি ঘুড়িটাকে আস্তে করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ঘুড়িটা অনেক সুন্দরভাবে উড়ে গেল। কারণ এখানে প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল, সেজন্য আর ঘুড়ি উড়াতে এত কষ্ট করতে হয়নি। যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণের বাতাস ছিল তাই ঘুড়িটা ছেড়ে দেওয়ার পরে অনেক উপরে উঠে যায়। এতই উপরে উঠে গিয়েছিল যে ঘুড়িটা একেবারেই ছোট দেখা যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যের কথা এই যে আমরা এই ঘুড়িটা কিছুক্ষণ ওড়ানোর পরে এই ঘুড়িটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা এই ঘুড়িটা ওড়ানোর সময় একেবারে চিকন সুতা ব্যবহার করেছিলাম। তারপরেও এই ঘুড়িটা অনেক উপরে উঠেছিল, আর উপরে বাতাসের চাপ অনেক বেশি থাকায় এই ঘুড়িটা ছিঁড়ে যায়। আর পরবর্তীতে এই ঘুড়িটা আমরা খুঁজে পাই নাই। সেজন্য আজকে আমরা আর ঘুড়ি না উড়িয়ে বাসায় চলে যাই। প্রথম দিন আমি যে ঘুড়িটা বানিয়েছিলাম সেই ঘুড়িটা ছিঁড়ে যাওয়ায় পরের দিন আমি আবারও বড় বড় দুইটা লেজওয়ালা ঘুড়ি বানিয়ে নিয়ে আসি। কারণ প্রথম দিনের ঘুড়িটা এত সুন্দরভাবে উড়েছিল যে আমি সেই জন্য দ্বিতীয় দিন আবারও বড় বড় দুইটা লেজওয়ালা ঘুড়ি বানিয়ে নিয়ে এসেছি। আমি এখন দুইটা ঘুড়ি আকাশে উড়িয়ে দিয়েছি। দেখুন গাইস, এই দুইটা ঘুড়িও কত সুন্দরভাবে উঠছে। আমার কাছে যা মনে হয় আগের দিনের ওই ঘুড়িটার থেকে এই ঘুড়ি দুইটাই বেশি ভালো করে উঠছে। এই ঘুড়ি দুইটা উড়াতে উড়াতে হঠাৎ করে একটা ঘুড়ি আবার নিচে পড়ে যায়। তারপরে আমি নিচ থেকে উঠে নিয়ে এসে ওই ঘুড়িটা আমি আবারও উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আর এখানে এত পরিমাণের বাতাস ছিল যে ঘুড়িটা ছেড়ে দেওয়ার সাথে সাথে উড়ে যাচ্ছিল। এই বড় লেজওয়ালা ঘুড়ি যখন উপরে উঠছিল তখন দূর থেকে দেখে মনে হচ্ছিল আকাশে সাপ ভেসে বেড়াচ্ছে। এর কিছুক্ষণ পরেই আমরা আমাদের ঢাপুস ঘুড়ি নিয়ে আসি। ঢাপুস ঘুড়ি আনার কারণ হচ্ছে আজকে যে পরিমাণের বাতাস, এই বাতাসে অনেক সহজেই ঘুড়ি উড়ানো যাচ্ছিল। মানে ঘুড়ি উড়াতে তেমন একটা কষ্ট করতে হচ্ছিল না। এখন আমরা আমাদের ঢাপুস ঘুড়িটা উড়িয়ে দিব। মানে বলতে গেলে আজকের আবহাওয়াটা ঘুড়ি উড়ানোর জন্য একেবারে পারফেক্ট আবহাওয়া ছিল। মানে ঘুড়ি উড়াতে বেশি কষ্টই করতে হচ্ছিল না। জাস্ট ঘুড়িটা ছেড়ে দিলেই উড়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে আমাদের চারপাশে অনেক ছোট ছোট ছেলেপেলে একত্রিত হয়ে যায় আমাদের এই ঘুড়ি উড়ানো দেখতে। মানে বলতে গেলে আজকে ঘুড়ি উড়াতে অনেক ভালোই লাগছিল। আর আশেপাশে সবাই ঘুড়ি উড়ানো দেখে অনেক এনজয় করছিল। আপনারা নেক্সট টাইম আমার চ্যানেলে কোন টাইপের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে এখনও পর্যন্ত যে যে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।